তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। দুঃসময়েও নেতাকর্মীরা পালায়নি, সামনেও পালাবে না জামায়াত আমির। দেশব্যাপী আটক 278 অস্ত্র গোলাবারুদ উদ্ধার। হ্যাঁ ভোটেই গণতন্ত্র নিশ্চিত হবে প্রেস সচিব। দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। হেলিকপ্টারে মাঠে এলো বিপিএল ট্রফি। ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। কঠোর দুর্নীতি বিরোধী অবস্থান, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা এবং রাষ্ট্রের আমূল সংস্কারে একমত থাকা। যারা একমত হবে তাদের নিয়েই দেশ পরিচালিত হবে, এমন ঘোষণা দিলেন দলটির আমির। এক্ষেত্রে একক দল নয়, জনগণের প্রতিনিধিরা অংশ নেবে। দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি বলে অভিযোগ করেন। প্রতিটি ঘরকে একটা ইন্ডাস্ট্রি, একই সঙ্গে বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। দুঃসময়েও নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি এবং সামনেও পালাবে না। পঞ্চগড়ের সমাবেশে এই মন্তব্য করলেন জামায়াত আমির। দেশ গড়ার সুযোগ পেলে 5 বছরই যথেষ্ট এবং দেশবাসীকেই নিজেদের কার্ড হিসেবে দাবি করেন তিনি। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি জনগণের ট্যাক্সের টাকায় কেউ পরের ধনে পোদ্দারি করবে না বলেও জানান। উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, যোগ্য অভিভাবক থাকলে উত্তরের 4টি নদী কঙ্কাল সার হতো না। একই সঙ্গে ভোট ডাকাতদের রুখে দেওয়ার আহ্বান এবং উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার অঙ্গীকার করেন। দেশব্যাপী 278 জনকে আটক ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। আইএসপিআর জানায় 22টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 822 রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, 7টি ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী, মাদক কারবারি ও সেবী, ডাকাত চক্রের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, চোর ও চোরাচালানকারী রয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেড আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অংশ নেয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হ্যাঁ ভোটেই গণতন্ত্র নিশ্চিত হবে। মানুষের জানমালের নিরাপত্তা এবং অর্থসহ ব্যক্তিগত সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে। নির্বাচন কমিশন ভোট গ্রহণে প্রস্তুত এবং বড় ধরনের জটিলতার আশঙ্কা নেই বলে জানান প্রেস সচিব। যদিও নির্ভুল ভোট গণনায় সময় লাগতে পারে, এজন্য গুজবে কান না দিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান। বুচাই পাগলার মাজারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মাজার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতির প্রতীক। সেখানে হামলা গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার, রাজনৈতিক দল ও জনগণের যৌথ দায়িত্ব বলে উল্লেখ করেন শফিকুল আলম। দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড। ভরিতে 6299 টাকা বাড়িয়েছে বাজুস। এতে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন 2,55,617 টাকা। বিক্রয় মূল্যের 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। 12 ঘন্টার ব্যবধানে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় এই নতুন দাম। চলতি বছর 9 দফা দাম বাড়ানোর বিপরীতে কমেছিল 3 দফা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রথম মেয়াদে সংস্থাটি থেকে সরে যেতে আদেশে সই করলেও পরে জো বাইডেন সংস্থায় ফেরেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, সংস্থাটি কোভিড-19 মহামারী মোকাবিলায় ব্যর্থ হয়েছে এবং চীনের প্রভাবে প্রভাবিত হয়ে কাজ করছে। 1948 সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সংস্থাটি ছাড়ল। সংস্থাটির মোট তহবিলের 18% যোগান দেয় ওয়াশিংটন। $260 মিলিয়ন বকেয়া রেখেই বিদায় নিল দেশটি। তবে ট্রাম্প সরকার জানিয়েছে তারা আর কোনো অর্থ প্রদান করবে না এবং দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখবে। হেলিকপ্টারে মাঠে এলো বিপিএল ট্রফি। দুবাই থেকে আনা 25 লাখ টাকা মূল্যের এই ট্রফিতে প্রথমবারের মতো বসানো হয়েছে আসল হীরা। ট্রফিটি হাতে নিয়ে মাঠে নামেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। বিশ্বকাপ বয়কট সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ঝড় চললেও দর্শকদের ওপর তার প্রভাব পড়েনি তেমন। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে সবগুলো গেটের সামনে দর্শকদের তীব্র ভিড়।